মাত্র 10 মিনিটের মধ্যেই এই কেকগুলো বানিয়েছি, তাও আবার ডিম ছাড়া। তো আজকের কেকগুলো আমি বানিয়েছি গাজর দিয়ে, একদম নিরামিষভাবে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। আজকের কেকগুলো আমি বানাবো ইডলি মেকারে। তাই আমি প্রথম থেকে কি করেছি, ওই যে শাঁসগুলো রয়েছে ওই শাঁসগুলোর মধ্যে না আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো কোনো বাটিতে এইগুলো বানাতে পারেন, খুব সহজেই কিন্তু এগুলো তৈরি করা যায় ওই একই রকমভাবে। তো আজকে আমি কি করেছি, ওই ইডলি সাঁচে বানাবো বলে এইভাবে একটু তেলটাকে লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি দুটি সাঁচ আমি নিয়েছি। তো এটা হলেই হয়ে যাবে যে পরিমাণ আজকে আমি বানাবো। তো মোটামুটি আমি তেলটাকে আগে থেকে ব্রাশ করে নিয়েছি। তারপর কি করেছি, একটা মিক্সিং জার নিয়েছি। তো আগে থেকে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই গাজরগুলো নিয়েছি, তো বড় মাপের দুটো গাজরকে এইভাবে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এইভাবে সেদ্ধ করে নিতেই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর কালারটা ভালোভাবে এসেছে। তাই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তাছাড়া গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, তো ওটার জন্য আমি এভাবে কাজটি করে নিয়েছিলাম। তো কি হয়েছে, এখানে আমি সুজি নিয়েছি ওই 1 কাপের মতো। তো একটা বড় মাপের কাপ ছিল, ওই কাপের মাপ করে 1 কাপ সুজি নিয়েছি। আর দুটো এলাচ নিয়েছি, আর তেল নিয়েছি 3 চামচের মতো, বা একটু বেশি হবে। তো মোটামুটি ওই পরিমাণ সব কিছু নিয়েছি। আর সাথে দিয়েছি এখানে আমি 1/2 কাপ দিয়েছি, কিন্তু পরে গ্রাইন্ড করার সময় আমি আরও ওই 1/2 কাপের মতো দিয়েছিলাম। মোটামুটি 1 কাপের মতো দুধটাকে দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে তৈরি হয়েছে জিনিসটা। একদম স্মুথ করেই কাজটিকে করে নিতে হবে, তাতে করেই কিন্তু এই কেকগুলো সুন্দরভাবে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে আমি কাজটি করে নিয়েছি। তারপর এই ব্যাটারটিকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এতে আরও কিছু উপকরণ মেশাতে হবে, সেই জন্য আলাদা একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে, ঠিক এই পরিমাণ হয়েছে। তো এখন দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে তৈরি হয়েছে জিনিসটা। যেহেতু সুজির কেক বানাচ্ছি সেই জন্য কিন্তু একটু কী বলবো গাঢ় করে রেখেছি আমি। তো পাতলা করে বানালেও হয়, তো আজকে আমি একটু গাঢ় করে রেখেছি, খুব কিন্তু পাতলা নয়। তাছাড়া একটা জিনিস আশা করি আপনারা লক্ষ্য করেছেন, আমি এখনও পর্যন্ত কিন্তু চিনি দিইনি, কেননা ওটা আগে থেকে আমার গ্রাইন্ড করা ছিল, পাউডার বানানো ছিল। তো ভাবলাম পরে দিলেও হবে, তাই আমি এখন দিচ্ছি। তো এটা দিলে কিন্তু এই যে ব্যাটারটি আর একটু পাতলা হয়ে যায়। তো দেখতেই পাবেন কিভাবে। তো মোটামুটি 1/2 কাপের একটু বেশি দিয়েছি আমি চিনিটাকে, কারণ আমি গাজরটাকে নিয়েছি, গাজর কিন্তু ভীষণ মিষ্টি, তাই আমি অল্প করেই নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। তো ওটাকে দিয়ে, ওটা বলতে ওই চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি ওই 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো নিয়েছি ওই বেকিং পাউডার, আর 1/2 চামচের মতো নিয়েছি বেকিং সোডা। তো এটাকে দিয়ে আমি কি করেছি, ওই যে জারটাকে ধুয়ে নিয়েছিলাম, তো ওখান থেকে আমি 1 চামচের মতো জলটাকে নিয়েছি। নেওয়ার পর ওই বেকিং সোডা আর পাউডারের মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট করে যাবে, যার কারণে কেকগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে। তো দেখুন মোটামুটি এইগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি যখন ওই সুজিটাকে গ্রাইন্ডার জারে মোটামুটি গ্রাইন্ড করে নিয়েছিলাম, তখন আমি দুটো এলাচ দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে একটু ওই ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো আমি মোটামুটি ওই এলাচ দিয়েছি বলে আর কিছুই দিইনি, আর যেহেতু ডিম দিইনি তাই আমি ভ্যানিলা এসেন্স দিইনি। তো ওটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ওই যে ইডলি সাঁচটা ছিল, তো ওর মধ্যে 2 চামচের একটু বেশি করে দিয়েছি। তো একটু কম করে দিলে ভালো, কারণ এই কেকগুলো ভীষণই ফুলে। তো ওটা আমার মাথায় ছিল না, ইডলি যেভাবে বানাই ঠিক সেভাবে আমি দিয়েছি। এতটাই ফুলে গিয়েছিল যে আপনাদের আমি কি বলবো। তো ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন কতটা কি হয়েছে। তো মোটামুটি এইভাবে ভরে নিয়েছি, দুটো সাজাই আমি ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর একটু সাজিয়ে দিচ্ছি। তো সাজিয়ে নেওয়ার জন্য আজকে আমি খেজুর নিয়েছি। তো তার আগে আমি কি করেছি, ওই যে ব্যাটারটিকে দিয়েছি ওটাকে আমি একটু ভালোভাবে ঠুকিয়ে দিচ্ছি, কারণ ওর ভিতরে যদি বাতাসগুলো থাকে ওইগুলো বেরিয়ে যাবে। তো মোটামুটি একটু ঠুকে দেওয়ার পর এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে। আর এটা দেখতে দারুণ লাগছিলো, তাই এইভাবে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম। তো এইভাবে মোটামুটি সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কীভাবে জিনিসটা হয়েছে। তো এইভাবে মোটামুটি একটি সাঁজকে আমি তৈরি করে নিয়েছি। তারপর বাকি যে সাঁজটা রয়েছে ওটাতেও আমি একই রকমভাবে সাজিয়ে দিচ্ছি, ওই খেজুর দিয়েই সাজাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা দেখতে লাগছে। তো এইভাবে কাজটিকে আমি করে নিয়েছি। আর ওইদিকে কি করেছি, একটা প্রথম থেকেই আমি ওই যে 5 মিনিট ধরে কিন্তু ইডলি মেকারটিকে আমি গরম করে নিয়েছিলাম। তো ওটা এখনও গরম হচ্ছে, আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। গরম করে নেওয়ার পর আমি কি করেছি, ওই যে সাঁজগুলো বসিয়ে দিচ্ছি, একটু সাবধানে বসিয়ে দিচ্ছি।
আর ওই যে সাঁজের মধ্যে ছিদ্রগুলো রয়েছে, তো এগুলোকে দেখে একটু উপরেরটাকে আমি কী করেছি আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো এইভাবেই ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মাত্র 10 মিনিটের জন্য। হাই ফ্লেম না, একদম মিডিয়াম ফ্লেমে। তো মোটামুটি সবসময়ের জন্য মিডিয়াম বা মিডিয়াম লো যেটা বলে, তো ওটাতে রেখে আমি মাত্র 10 মিনিটের জন্য বেক করেছি। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। এই জন্যই আমি বলেছিলাম একটু অল্প করে দিলেই হতো। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। আপনাদের আমি কাঠি দিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ক্লিনভাবে বেরিয়ে এসছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে, আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনাদের আমি দেখিয়ে দেবো। এগুলোকে একটু ঠান্ডা করে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি। আর নিচেটা কিন্তু অল্প করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে, বাইরে কিন্তু একটু বেরিয়ে যায়নি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে। এগুলো মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, আমাকে ছুরি কাছে কিছুই লাগাতে হয়নি, সহজেই কিন্তু উঠে এসছে। এইভাবে দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণই জালিদারভাবে সফটভাবে তৈরি হয়েছে। তো এইভাবে মোটামুটি একটা তুলে নিয়েছি। তো আরও কয়েকটা তুলে আপনাদের আমি দেখাচ্ছি। ওই যে দেখুন আরও একটা আমি তুলে দেখাচ্ছি, শুধু হাতেই আমি তুলে যাচ্ছি, কোনো রকম ছুরি কাঁচি চামচ কিছুই লাগছে না, খুব সহজে কিন্তু এইগুলো উঠে আসছে। বিশেষ করে উপরে যে সাঁচটা ছিল সেটার কথা আমি বলছি। নিচের সাঁচ থেকে তুলেও আপনাদের আমি দেখাবো, সেটাও কতটা সুন্দর হয়েছে সব কিছুই আপনাদের দেখাবো। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন এটার মধ্যে কি হয়েছিল, একটু কি বলবো ধারগুলো লেগে গিয়েছিল, তো আমি একটা চামচের পিছন দিয়ে এভাবে ঘুরিয়ে নিতেই কিন্তু সহজে বেরিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আর যেহেতু এটা নিচে ছিল সে কারণে কিন্তু নিচের দিকটা এইভাবে কালারটি এসেছে। তো এটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে, এটা বেশি ভালো হয়েছে যেটা আমার মনে হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। তো দেখুন আরও 5 মিনিট রাখলে কি হতো, এই নিচের দিকটা কিন্তু আরও পুড়ে যেত। তো ওটা ভয়ে কিন্তু আমি কি করেছি, ওই 10 মিনিটের মতো রান্নাটিকে করেছি, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এইভাবে দেখতে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।